আল্লাহ তাআলা বলছেন ওয়া কাদা রাব্বুকা, তোমার রব আদেশ দিচ্ছেন। কে আদেশ দিচ্ছেন বলেন, একটু জোরে বলেন। কে আদেশ দিচ্ছেন? রব। কদা ইয়াকদি, ফায়সালা, ডিসিশন, রায়, নির্দেশ, আদেশ। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন, নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তার ইবাদত করো আর কারণ নয়। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, শুধুমাত্র আল্লাহর ইবাদত করো আর কারণ নয়। এখন আসেন, আদেশটা দিলেন কে? সবাই বলেন, আদেশটা দিলেন কে? কি করতে আদেশ দিলেন? তার ইবাদত করার আদেশ দিলেন। এখন আসেন, ইবাদত মানে কি? আল ইবাদাহ, ইবাদতের অর্থ হচ্ছে গোলামি করা, ইবাদতের অর্থ হলো দাসত্ব করা, ইবাদতের অর্থ হলো নত হওয়া, ইবাদতের অর্থ হলো অনুসরণ করা। চাইলে আল্লাহ আদেশ দিচ্ছেন আমার গোলামি করো আর কারোর গোলামি করা যাবে না। আদেশটা কার? সবাই বলেন, মনে রাখবেন কিন্তু কথাটা। তাইলে আল্লাহ আদেশ দিচ্ছেন যে আমার গোলামি করো আর কারোর গোলামি করা যাবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, গোলামি আমরা করব কেন? কেন গোলামি করব? কারণটা কি? ও দুনিয়ার মানুষ, এই মাহফিলের মধ্যে যত মানুষ আপনারা আছেন, প্রত্যেকটা কথা বেরেন দিয়ে ভালো করে খাটান। প্রশ্ন যদি করেন, আল্লাহ আমাদেরকে আদেশ দিলেন তার গোলামি করার জন্য, এখন আমরা তার গোলামি করব কেন? তার নির্দেশ মানব কেন? তার আদেশ মানব কেন? গোলামি করব কেন? কারণটা কি? আমরা আল্লাহর গোলামি করব, তার কারণটা হলো, এক নাম্বার কারণ, তিনি আমাদের রব। তিনি আমাদের কি? তিনি রব্বাকুম, তিনি আমাদের প্রতিপালক। তিনি আমাদের কি? প্রতিপালক। এই জন্য আমাদেরকে রবের গোলামি করা লাগবে, এক নাম্বার কারণ। এক নাম্বার, তিনি আমাদের প্রতিপালক, এই জন্য আমাদেরকে তার গোলামি করা লাগবে। দুই, খলাকাকুম, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিকর্তা, এর জন্য আমাদেরকে তার গোলামি করা লাগবে। এই মাহফিলে যারা আছেন, আপনারা বলেন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই পৃথিবীর কোন নেতা নেত্রী বানাইছে? জো বাইডেন বানাইছে? ডোনাল্ড ট্রাম্প বানাইছে? মোদিজি বানাইছে? এই পৃথিবীর কোন নেতা নেত্রী আমাদেরকে সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন তিনি কে? জোরে বলেন। চাইলে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আমাদেরকে তার গোলামি করা লাগবে। কারণ তিনি বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, বলেন, লিয়াবুদুন। চাইলে তিনি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। চাইলে তিনি সৃষ্টিকর্তা, এজন্য আমাদেরকে তার গোলামি করা লাগবে। এই মাহফিলে যারা আছেন, আপনারা বলেন, একজন মানুষের শরীরের মধ্যে চোখ, কান, হাড়, কিডনি, লাংস, বাল্ব, গোটা দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার মালিক আপনাকে, আমাকে, আমাদের সকলকে দিয়েছেন, একজন মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় 3.5 কোটি টাকা। আবারও বলছি, একজন মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, নাক, হাড়, কিডনি, লাংস, বাল্ব, বর্তমান বাজার মূল্য অনুযায়ী 3.5 কোটি টাকা। এইবার আপনারা বুকে হাত দেন, একজন মানুষের যদি 3.5 কোটি হয়, আপনার স্ত্রীরও 3.5 কোটি, তাহলে 3.5, 3.5, 7। আপনি সুখী পরিবার, এক ছেলে এক মেয়ে, তাহলে 3.5, 3.5, 7, তাহলে 7 দুনো 14। এইবার বলেন, আপনি রিক্সা চালান, আপনি ভ্যান চালান, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, যে পেশায় আপনি থাকেন না কেন, একটা পরিবারে 4 জন সদস্যের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য 14 কোটি টাকা। আপনারাই কোন, এই 14 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো একটি হসপিটাল থেকে কিনে কিনে লাগাতে হতো, কয় বছরে লাগাতেন? সম্ভব? অথচ বিনা মূল্যে আমার আপনার মালিক আমাকে আপনাকে এত
সুন্দর ফিগার দি, ফিটনেস দি, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দি কি সুন্দর করে সৃষ্টি করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা মনে রাখবেন। কি সুন্দর কান, কি সুন্দর চোখ, কি সুন্দর দেহ আপনার আমার মালিক আপনাকে আমাকে দিয়ে দিল। একবার আপনার দেহের দিকে সুন্দর করে তাকান না। কেন গোলামি করবেন না মালিকের? গোলামি আপনি কেন করবেন না? তার বাস্তব উদাহরণ আপনার নিজের দেহের দিকে তাকান। ও বান্দা, চিন্তা করেন আপনার নাকের মধ্যে কি মেশিন আল্লাহ লাগায় দিল। এই নাকের মধ্যে মনে করেন আপনার চোখ নাই, আপনার চোখ নাই, শুধুমাত্র আপনার অন্ধ চোখ। এখন আসেন, আপনার নাকের কাছে যদি একটা আতরের বোতল ধরা হয়, আবার আর এক সাইডে যদি আপনার কেরোসিনের বোতল ধরা হয়, কেরোসিন ধরলেও নাকটা বলে দেয় এটা কেরোসিন, আবার আতর ধরলেও নাক বলে দেয় এটা আতর। চোখ কিন্তু নাই, দেখতে পান না আপনি, কিন্তু কি মেশিন আল্লাহ আপনার আমার নাকের মধ্যে দিল। এর কারণে কোনটা আতর কোনটা কেরোসিন এই ডিভাইডেড করার ক্ষমতা যিনি দিলেন বলেন তো তিনি কে? এটা তো এক। আপনার কান, কানের মধ্যে আল্লাহ এমন একটা মেশিন দিছে, এর নাম হলো ইথার মেশিন। এই মেশিনটার মধ্যে মানুষ ডিভাইডেড আওয়াজ গ্রহণ করতে পারে। এক একজনের আওয়াজ এক এক রকম, সবার আওয়াজ কিন্তু একরকম না। মায়ের আওয়াজ একরকম, স্ত্রীর আওয়াজ একরকম, স্বামীর আওয়াজ একরকম, সন্তানের আওয়াজ একরকম, ভাবির আওয়াজ একরকম, ভাইয়ের আওয়াজ একরকম, বন্ধুর আওয়াজ একরকম, এক একজনের আওয়াজ এক এক রকম। আর যা আপনারাই কর, এক একজনের আওয়াজ যদি এক এক রকম না হয়ে সকলের আওয়াজ যদি একই রকম হতো তাহলে পেশাল লাগতো না? আপনি রাত 12টার সময় বাড়ি এসে দরজায় ঘা দিচ্ছেন, ওগো দরজা খোলো, খুকার মার মুখস্থ গলা দরজা খুলে দিল। এখন সবার গলা যদি এক হয়তো, চোরও এসে রাত 12টায় বলতো ওগো দরজা খোলো, কথা কেনা? সবার কণ্ঠ যদি এক হইতো তাহলে চোরও বলতো ওগো দরজা খোলো, স্বামীও বলছে ওগো, তাইলে ইসলামিক কায়দায় সব চুরি করে নিয়ে চলে যেত, কথা কেনা? আচ্ছা, এটা তো চোরের ব্যাপারে গেল। এই দেশের চ্যাংড়া চেংড়িরা প্রেম ভালোবাসা করে কি করে না? মনে করেন আপনি মোবাইলে একটা প্রেম করেছেন, কথা বলতেছেন, এখন অনেক সময় বাই চান্স ফোনটা ঘরে আসে, আপনার যে বান্ধবী সে বাথরুমে হোক আর বাইরে হোক, এখন ফোনটা আপনার হবু শাশুড়ি ধরে ফেলছে। এখন কণ্ঠ যদি একই হতো, আপনি নিজের আপন বান্ধবী মনে করে আপন মনে আগেও যা বলছেন আজকেও তাই বলেছেন, কথা কানা? গন্ডগোল লাগবে না? লাগবে কি না? কন তাইলে পেশাল একটা বাঁধবে। তাইলে বুঝতে হবে একই কণ্ঠ যদি হতো পেশাল লেগে যেত। এই জন্য আমার মালিক মানুষের কানে এমন একটি মেশিন লাগায় দিলেন, মানুষ 2 কোটি আলাদা আলাদা ডিভাইডেড আওয়াজ তার কানে গ্রহণ করতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 2 কোটি আলাদা আলাদা আওয়াজ তার কানে গ্রহণ করতে পারে। এই মেশিনটা যিনি দিলেন তিনি কে? তাইলে বলেন, এই পৃথিবীর কোনো ডাক্তার লাগাইছে? এই পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার লাগাইছে? কে দিছে? তাহলে কেন গোলামি করবেন না আল্লাহ? ও দুনিয়ার মানুষ, তাহলে 1 নাম্বার তিনি আমাদের প্রতিপালক, 2 নাম্বার তিনি আমাদের সৃষ্টিকর্তা। এবার আসেন 3 নাম্বার কারণ আপনি আল্লাহর গোলামি করবেন কেন, তার 3 নাম্বার কারণ ওয়াসসামাআ বিনাআ। 3 নাম্বার কারণ হলো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। 3 নাম্বার কারণ হলো এই জমিনটাকে আল্লাহ বিছানা বানাইছেন, কারণ সুবহানাল্লাহ। এই জমিনটা যদি না থাকতো কোন জায়গায় বসতেন, কথা কানা? এই জমিনটা যদি না থাকতো কোথায় মাছ চাষ করতেন, কোথায় ধান লাগাতেন, কোথায় আপনার সুন্দর বাড়িটা তুলতেন, কোথায় আপনার বাড়িটা বানাতেন? আমার মালিক বলেন, আমি তোমাদের জন্য জমিনটা বিছানা বানায় দিলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ তোমাদের জন্য এই জমিনটা বিছানা বানায় দিলেন। তাইলে এই বিছানার পরে থাকছি, ঘুরছি, চাষ করছি, বাস করছি, মাছ ছাড়ছি, ঘুরতেছি। তাইলে এই জন্য আমার আপনার গোলামি করা লাগবে কার? কারণ কি? এই জমিনটাকে বিছানা বানায় দিয়েছেন আল্লাহ। কারণ এটা যদি বিছানা না বানায় টোটালটা যদি পানি দিয়ে দিত সবাই তো হাবুডুবু খাইতেন, কথা কানা? চাইলে আল্লাহ বিছানা বানায় দিয়েছেন, এজন্য গোলামি করা লাগবে। 4 ওয়াসসামা বিনাআ। 4র্থ নম্বর কারণ ইবাদত করা লাগবে আল্লাহ। তার কারণ হলো আল্লাহ আসমানটারে ছাদ বানায় দিয়েছে, সুবহানাল্লাহ।
আল্লাহ আসমানটারে ছাদ বানায় দিলেন, এই জন্য গোলামি করা লাগবে তার। পঞ্চম নম্বর কারণ ওয়া আনজালা মিনাস সামাই মা, পঞ্চম নম্বর কারণ আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই বৃষ্টি বর্ষণ করেন। আর ৬ নম্বর কারণ ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আল্লাহ পাক ওই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিনে ফসলাদির ব্যবস্থা করে দেন, ফসলের মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা আমার মালিক করে দেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করত, এই জমিনে ফসলাদি হতো না, গাছগাছালি বাঁচত না, বনবনালি সবুজ শস্য শ্যামলি থাকতো না, সব কিছু মরে ভূমি হয়ে যেত। কাজে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন বলে এই জমিনের মধ্যে। এই ভাই, আপনাদের সমস্যা কি ভাই? এমনিতে রাত করে তুলছেন, আবার কথা বলে ডিস্টার্ব করছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাইলে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিনের মধ্যে আমাদের জন্য ফসলের ব্যবস্থার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে তিনি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য গোলামি করা লাগবে কার? আরো জোরে কোন কার? এইবার এই মাহফিলে যারা আছেন আপনারা প্রশ্ন করবেন, হুজুর এইবার আপনি বলে দেন গোলামি করব কোন কোন জায়গায়? কারণ ইবাদতের অর্থই গোলামি করা। আর আল্লাহ তো আদেশ দিয়েছেন, তোমার রব আদেশ দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার রবের আদেশ তুমি রবের গোলামি করো, আর কোনো গোলামি করো না। প্রশ্ন যদি করেন কোন জায়গায় গোলামি করব, কোথায় কোথায় করব, আমার মালিক বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ পাক বলেন এই জমিনটা অনেক বড়, এই পৃথিবীটা অনেক বড় প্রশস্ত, এই দুনিয়াটা, এই জমিনে তুমি যেখানে থাকো না কেন, জঙ্গলে থাকো গোলামি করো আমার, সাগরের মধ্যে থাকো গোলামি করো আমার, রান্নাঘরে থাকো গোলামি করো আমার, সংসদ ভবনে থাকো গোলামি করো আমার, বিচার ব্যবস্থার মধ্যে গোলামি করো আমার, রাজনীতিতে গোলামি করো আমার, সমাজনীতিতে গোলামি করো আমার, পরিবার নীতিতে গোলামি করো আমার। এই পৃথিবীটা প্রশস্ত, তুমি যেখানেই থাকো না কেন সেখানেই গোলামি করো আমার। প্রশ্ন যদি করেন ওগো আল্লাহ গোলামি করব গোটা দুনিয়ায় আমরা বুঝলাম, কিন্তু এই দুনিয়ার মানুষের হায়াত তো কম, মাত্র ৬০ বছর বাঁচবে এভারেজ, কারোর ৫৫, কেউ ৬০। এটা তো বৈজ্ঞানিকদের একটা গবেষণার ভিত্তিতে তারা বলেছে ৬০ কিংবা ৫৫, এটা এভারেজ বর্তমান। কিন্তু মালিক বলেন আসার সিরিয়াল, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কখন চলে যাবে কোনো গ্যারান্টি নাই। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোন জায়গায় হবে এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, কে ছাড়া। তাইলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। শুনে নেন দুনিয়ার মানুষ, তাইলে আল্লাহ পাক বলেন যদি তোমরা প্রশ্ন করো কতদিন পর্যন্ত ইবাদত করবো গো আল্লাহ, আমরা বাঁচবো ৬০ বছর, ২০ বছর না, ৩০ বছর না, ৪০ বছর, কতদিন আমরা তোমার গোলামি করব তুমি বলে দাও। আল্লাহ পাক বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিত মৃত্যু না আসছে, শেষ নিঃশ্বাসটা ত্যাগ না করছো, ততক্ষণ পর্যন্ত আমার গোলামি করো। এইবার আসেন গোলামি করবেন কোন কোন জায়গায়, এবার আপনাদের ধরায় দেই। তাইলে গোলামি করবেন কেন? কারণ বললাম। কতদিন করবেন? কারণ বললাম। কোথায় কোথায় করবেন তাও বললাম। এবার আসেন আমরা এই জায়গায় আসি যারা সচেতন নাগরিক। চাইলে আবারও বলছি, ইবাদতের অর্থ কিন্তু গোলামি করা। আমার দেশের মানুষ মনে করে ইবাদত মানেই নামাজ পড়া, ইবাদত মানেই রোজা করা, ইবাদত মানেই জিকির করা, ইবাদত মানেই তসবিহ টিপা। আল্লাহু আ'লাম। ইবাদতের অর্থ হচ্ছে গোলামি করা, দাসত্ব করা। জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি করা লাগবে, এটা হচ্ছে ইবাদতের অর্থ। আজকের এই মাহফিলে যারা আছেন আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন না ভাই? নামাজের মধ্যে কি বলেন? নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। কি বলি? এ কথা কানা আপনারা বলেন না? ইয়্যাকা না'বুদু, কি বলেন? তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। আচ্ছা ভাই, এখন আপনারা বলেন
মসজিদের মধ্যে আপনি 5 ওয়াক্ত নামাজে বললেন তোমার গোলামি করি, অথচ বাইরে এসে নাস্তিকের গোলামি করেন, বাইরে এসে তাগুতের গোলামি করেন, বাইরে এসে ইসলাম বিদ্বেষীদের গোলামি করেন। 500 টাকার জন্য, 1 প্যাকেট বিরিয়ানির জন্য, 10 কেজি চাউলের জন্য, 1 কাপ লাল চায়ের জন্য আপনি তাগুতি শক্তির 5 গোলামি করেন, অথচ মসজিদের মধ্যে বললেন ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি। আবার বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও, সঠিক রাস্তা দেখাও, সোজা রাস্তা দেখাও। আচ্ছা ভাই, একবার বললে ভুল হইতে পারে, 2 বার বললে ভুল হইতে পারে, 3 বার বললে ভুল হইতে পারে, আপনার ব্রেন খারাপ। কিন্তু যেই লোকটা 5 ওয়াক্ত নামাজে 48 বারের বেশি বলে তোমার গোলামি করি, সোজা রাস্তা দেখাও, এই লোকটা তাগুতের গোলামি করে কি করে? নাস্তিকের গোলামি করে কি করে? ইসলাম বিদ্বেষীর গোলামি করে কি করে? মিথ্যা কথা বললে যদি মুনাফিকি হয়, ওয়াদা খিলাফ করলে যদি মুনাফিকি হয়, আপনি 5 ওয়াক্ত নামাজে 48 বারের বেশি বললেন তোমার গোলামি করি, আর মসজিদের বাইরে গোলামি করেন তাগুতের, নাস্তিকের, ইসলাম বিদ্বেষী। তার মানে কি আপনার মতো মুনাফিক আল্লাহর জমিনে আরেকটাও নাই, আরেকটাও নাই। একবার বললে মানুষের ভুল হইতে পারে, 2 বার বললে ভুল হইতে পারে, 48 বার বলার পরেও এই লোকটা তাগুতের গোলামি করে কি করে? নাস্তিকের গোলামি করে কি করে? আলেম বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী মানুষের গোলামি করে কি করে? খারাপ লাগতেছে আপনাদের? রাগ করেন না ভাই, কারণ আপনি মসজিদের মধ্যে বললেন কি আর বাইরে এসে করলেন কি? কথাক্ষণ আপনি মসজিদে বললেন কি আর বাইরে এসে করলেন কি? এই কথা কইন না ভাই। মসজিদের মধ্যে বললেন কি আর বাইরে এসে করলেন কি? বিনা উজুয় মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি ওযু করে মসজিদে দাঁড়ায় 48 বার আল্লাহর সামনে ওয়াদা দিয়ে খেলাপ করলেন, তার মানে আপনি ফরমালিন মুক্ত মুনাফিক। কথা কয় না? যেই লোকটা 48 বার মিছা কথা কয়, এতে আর কোনো ফরমালিন আছে? নির্ভেজাল মুনাফিক, কোনো সন্দেহ নাই। চাইলে একটা কথা মনে রাখবেন, মসজিদের মধ্যে গোলামি করব যার, পরিবার নীতিতে গোলামি করব তার, মসজিদের মধ্যে গোলামি করব যার, অর্থনীতিতে গোলামি করব তার, মসজিদের মধ্যে গোলামি করব যার, রাজনীতিতে গোলামি করব তার, মসজিদের মধ্যে গোলামি করব যার, অর্থনীতিতে গোলামি করব তার, সমাজনীতিতে গোলামি করব তার, সংস্কৃতিতে গোলামি করব তার, গোটা জিন্দেগিতে গোলামি হবে তার। আশ্চর্য হয়ে যায়, আজকে আমরা মুসলিম, আল্লাহ গোলামির পদ্ধতি শিখিয়ে দিলেন, গোলামির পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিলেন, কোন কায়দায় আমার গোলামি করবে। এই মাহফিলে যারা আছেন বলেন তো, এই ডিসেম্বর মাসটা কি মাস? বিজয়ের মাস। আচ্ছা কন্ত, বিজয় কি শক্তি থাকলেই হয়? আল্লাহর রহমত লাগে না? আল্লাহর দয়া লাগে না? অনুগ্রহ লাগে না? আরে ভাই, এখানে যারা বাপ দাদারা আছেন এরাই বলতে পারবে পাকিস্তানিদের স্বাস্থ্য শরীর কেমন আছে, কিন্তু আমিও একটু বলতে পারি মাঝে মাঝে পাকিস্তানিদের সাথে দেখা হয়। সৌদি আরবে, বাহরাইনে মাঝে মাঝে যখন আমরা বাইরে প্রোগ্রামে যাই, একই সঙ্গে পাকিস্তানিদের সঙ্গে খাওয়া দাওয়া, একই ফ্লাইটে একই সাথে নামাজ কালাম হয় বাইরে। তো এদের যে সান্ডা গুন্ডা বডি ফিগার, বডি ফিটনেস, আর ওরা যা খাইতে পারে রে ভাই, যখন খাইতে বসি আমরা বড় ডিশের মধ্যে, তখন দেখছি সৌদি আরবে এইরকম, আমরা তো এরকম করে দুটো সাইডে করে তুলি, আর ওরা এইরকম করে মারে, হা এইরকম করে মারে। কথা বুঝেন নাই? এইরকম করে। তাইলে ওদের যে বডি ফিগার, সান্ডা গুন্ডা বডি ফিটনেস, ওদের অস্ত্রপাতি ভালো, শক্তি ভালো, বডি ফিটনেস ভালো, এদের বিরুদ্ধে আমরা এই ছুটি ছুটি বাঙালি, কারোর লুঙ্গি, কারোর ধুতি, কেউ খালি গায়ে, কেউ জামা গায়ে, এদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে বিজয় দিল 16ই ডিসেম্বরে। তাইলে আমরা মুসলিম হিসেবে এই সান্ডা গুন্ডা বাহিনীর সাথে আমাদেরকে যিনি বিজয় দিলেন যে মালিক, আমাদের তো উচিত
এই বিজয় দিবসে গোলামি হিসাবে শুকরিয়ানা নামাজ আদায় করা, সারাদিন কোরআন তেলাওয়াত করা, সারাদিন নফল নামাজ পড়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। কারণ আমার নবী যখন মক্কা বিজয় করেছিলেন কাফেরদের বিরুদ্ধে, শোনেন না, আমার নবী যখন মক্কা বিজয় করেছিলেন, আমার রাসূল মক্কায় যাওয়ার পরে বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে মাটির থেকে 6 ফিট উপরে মসজিদের দরজা, বাইতুল্লাহর দরজা, আল্লাহর রাসূল দরজায় দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে মক্কার কাফেরদের ডেকে বলছে, ও মক্কার মানুষেরা, আমি এই মুহূর্তে মক্কা বিজয় করেছি, আর তোমরা আমার কাছে কি ধরনের আচরণ, কি ধরনের ব্যবহার আশা করো? তখন মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ তুমি আব্দুল্লাহর বেটা, তুমি আব্দুল্লাহর বেটা, আব্দুল্লাহ আমাদের ভাইয়া ছিল, আব্বাস আমাদের ভাইয়া ছিল, কাজে তুমি আইন অনুযায়ী আমাদের ভাতিজা, ভাতিজার কাছে চাচার যেরকম আচরণ পাই আমরা তোমার কাছে সেরকম ব্যবহার চাই।